আর এবার শীত পড়ে গেছে। আমরা বিস্তারিত জানবো আমাদের থেকে। শুভজিৎ দে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শুভজিৎ, তোমায় সুপ্রভাত। আর এখন এই মুহূর্তে তোমার থেকে আমরা জানতে চাইব যে কি জানাচ্ছে হাওয়া অফিস, অর্থাৎ এই যে শীতের একটা হালকা আমেজ আমরা দেখতে পাচ্ছি, মিষ্টি রোদ আমরা দেখতে পাচ্ছি, এর দীর্ঘসূত্রিতা নিয়ে কতটা নিশ্চিত করছে হাওয়া অফিস? আর আরেকটা সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, যে পারদ নামবে কিনা, এটাও একটা বড় প্রশ্ন এই মুহূর্তে। দেখো দেবাশিসদা, তোমাকে জানিয়ে রাখি যে শহর কলকাতার সকাল থেকে রাত পর্যন্ত একটা শীতের আমেজ কিন্তু শহরবাসী তারা অনুভব করছে। ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি যে একদিকে যেরকম শহর কলকাতায় শীতের আমেজ থাকছে, একই সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের যে জেলাগুলি অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, এই জেলাগুলির ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে শীতের যে পরশ, সেই পরশ অনুভব করবেন দক্ষিণবঙ্গের মানুষ। একই সঙ্গে পশ্চিমাঞ্চলের যে জেলাগুলি, আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে যে পশ্চিমাঞ্চলের জেলাগুলির ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা অনেকটাই নামবে। 13 থেকে 14 ডিগ্রি তাপমাত্রা পৌঁছতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলির ক্ষেত্রে। এবং ইতিমধ্যে পশ্চিমী যে হাওয়া বা উত্তরের যে হাওয়া, সে হাওয়া কোনোভাবে বাধা পাচ্ছে না, যে কারণে কিন্তু একদিকে যেরকম বঙ্গে শীতের যে আমেজ, সে আমেজ প্রবেশ করছে, আর অন্যদিকে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে বলা হচ্ছে চলতি সপ্তাহে কিন্তু এই শীতের আমেজ উপভোগ করলেও আগামী যে সপ্তাহ, অর্থাৎ আসছে যে সপ্তাহ বা সামনের যে উইকেন্ড, সেই উইকেন্ডের থেকেই কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়বে। অর্থাৎ এই মুহূর্তে 17 থেকে 18 ডিগ্রি তাপমাত্রা থাকছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে, এবং পশ্চিমাঞ্চল যে জেলাগুলি একেবারে। শুভজিৎ, তাপমাত্রা নিয়ে বিস্তারিত যেটা তুমি জানালে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ শুভজিৎকে।